আমার বোন কলেজে বা ইউনিভার্সিটি যাও, আমার বোন পৃথিবীর যে কোনো প্রান্ত যাও না কেন, আমার ইসলাম আর শরীয়তে আমার বোন যে বন্দি সরিয়া রাখে না এরা ভাই, ইসলাম আর শরীয়তে আবার তুমি বুরকা লাগাও, সুটাম সাটাম খাবার সুট মুঠ খাবার না লাগাইয়া কিছু মোটা সুটা খাবার তুমি লাগাও। বাসবাড়ি ইসলামপুর থাকি যখন আলগাপুর পর্যন্ত তুমি হাঁটিয়া যাইবা, ছেলেরা বাইক দিয়া তোমার উপরে গুলো লইয়া গুলো না খেল, তোমার পোশাক দেখার বাদে যখন মুখমন্ডল খান্তা দেখতো না রাওয়াই, এই যুবকে পুরানা জোয়ান বুঝতে পারতো না এই ঠিক কি না বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। একজন নারীর লাগি মাথাটা কি লইয়া পর্যন্ত ডাকিয়ে রাখা পড়ে, প্রয়োজনে বাড়ি দাঁতর গবলা বার হইতো, তখন তাকে নিষ্পাদু বার হইতো, মুখমন্ডল বার হইতো, হুমোর সামনে যাই আছে, হরির সামনে তেমনিও যায়, দেওর সামনে কিন্তু এই ডিসপ্লে গান বারোটা যাইব না, আর কিছুই নেই দেহ কিছুই তো ভাই মায়ের হরু ভাই না হেরু হরু ভাই কিতা বলে বলা হোম দিক না দেওর হরু আমরা তো দেওর ভাই হরু বলে আর হোম দিক বলে বলে দেওর হয় হোম দিক এলাকা যে বেটি শরীয়তে পড়া হলে আপনার ফুরি যদি বিয়া দেন কোনো দাম দর লগে দামান বেটায় আপনার ফুরি দেখু বিয়া করছে এগুলো ইয়া ঘুরতে পারবে, মগর আপনার ফুরি দেখু হরু হইছে দেখু বালি হয়ে গেছে গিয়া হালিকা শালিকা ইটারে ইয়া কিন্তু পুরা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করে দিয়েছে। আর গুনাহ এখনো যেন আমরা ভুলে যাব না, এলাকি মাঝে মাঝে ভুলেন না নি বড় কইনা হরু বোনের সেই অবস্থা হইয়া ভুলে গেছে। আসুন খেলি এটা গোটেন না নি, এটা সুযোগ আপনারা দিতে নেশাবো না, আমরা জায়গা জায়গায় টুকা দিই হরদার বাদ করি, আপনারা ফুল না যাবে একটা কথা তো বাদর বাদ যদি আমার হরদার টুকা দিলাম সূত্র ডাল লোকে নিয়ে আসি ওই বলে না শরীয়তে যে জায়গা তোর উপযুক্ত হারি লইয়া বাইক লইয়া গুড়িত না, অটো লইয়া গুড়িত না, অটো লইয়া গুড়িত না, এটা কি সেটি না এটা আপু আমার জামাই যেটা আমার আপনার 14 কারে দিলাই কা 14 কারে হেরি তো তুমি এলো না না তোমার বাপরে বলা লইয়া যাইতো হেরিয়া যাওয়া যাইতেছে দাম দর হলু ভাই তো লইয়া যাওয়া যাই না গোটাও না করবে কারো গোটা বাজে গোটাও না গোটা করবে তুমি গেলে ঠিক আছে 14 কারে দোনা দোনা বাস পারে, তুমি গেলে গিয়া মোবাইল বেঁচে দিয়া বাজার করতে গিয়া পেপারটা গরমি পাইতে দিবা তুই ভাইয়াটা আর অটোওয়ালার টাকা 10 টাকা কম দিতে করি ভাই একবার আমার ভিতর তোলা দেখায় সবাই একবার আমার হাড়ি তোলা মারিয়ে দেখায় ওলা অবস্থা না নেই। এই কোন শরীয়তের ভর্তা হইল, কোন শরীয়তের ভর্তা হইল বিয়া করছে বেটি লিয়া যাও না, এলা কিন্তু বাস দেয়া খাওয়া রাখা তুমি দুই বড়িয়া দিলাই বেটিরে খাওয়া উঠো আর বেটির দেশে তো আগে তো হলো ডাক্তারতে আগে তুমি তা আমি মা খান চলাই এটা কি লাইক করে এখানে খান শরমও করে না, লাইক করে বে মেলাইতে শরমও করে না, একটু কৃষ্ণ আমার সমান আমরা ভালো করে বলি আমি আজ আমরা নারী জাতি করতাওয়ালা হইতা না করিয়া বড় বালাওয়ালা আলিমও বলাইতরা না, বদলপুরির মতো মানুষ আইতরা না, রাঙ্গাউটির মতো মানুষ আইতরা না, বাসান্দির মতো মানুষ বাড়তি গেছে, আমরা নারী জাতি করতাওয়ালা না জানি আজকে মিশা মাতিছি আগে আমরা ভোট ক্লাসে বলা বিপদ হলে ভোট তুলতাম রাঙ্গাউটি, কোনো বিপদ হলে বদলপুর যাইতাম, কোনো বিপদ হলে দৌড় তুলতাম, মা শান্তি দোয়া করতা এরা হাজার টুফানাইয়া দাঁড়না দিতে বলল হাজার টুফানাইয়া দাঁড়না এর লাগে আমরা দোয়ার দেখানি, আমরা দোয়ার দেখানি, আমার মাথা রাখ করতে না নারী জাতির করতে হবে নাই, এই নারী জাতির গর্বতা কি আল্লাহ আলিম হল হাফিজ হল বিশ্ববিখ্যাত আলিম আলিম হল মুহাদ্দিসিন হল মুফতি হল এমনকি নবী হল নারী জাতির গর্বতা কি আল্লাহ জমিন পাঠাইয়া দিলাম সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন নারী জাতি যখন প্রেগন্যান্ট হয়, কোন নারী জাতি যখন গর্ভধারণী হয়ে যায়, ও মায়ের দায়িত্ব হইল দুপুরিয়া আমার এই বইনে ফজরের নামাজ পড়ুক অথবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দেওয়াই, আল্লাহ মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন চকুর পানি ফেলে আল্লাহর কাছে কাঁদিয়া বলে ওগো আল্লাহ আমার গর্ভের ভিতরে যে সন্তানটা আপনি জমির মধ্যে দিবাই এটা যদি ছেলে হয় আমি মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার কাছে করিয়ার আমার ছেলেটা না জমিনের সবচাইতে বড় কুতুল আলম বানাইয়া দিও, আল্লাহর কসম খাইয়া খাইয়া গর্ভ অবস্থায় আপনার বউয়ের যে দোয়া ঠান্ডা পড়বা এই দোয়ার খাতিরে আপনার ছেলেটা যখন জমিন হইব এগুলি আল্লাহ বিশ্ববিখ্যাত আলিম বানাইবা সুবহানাল্লাহ।
দোয়াও জানে না, নামাজও জানে না, আমার বইনে রোজা রাখাও জানে না রে ভাই। আগর মুরব্বী আপনার মসজিদের মেসাবর খাতে হলুদা ফাটাইয়া খবর লইতা সকালবেলা কোনদিন আমি রোজা রাখতাম, 12ই রবিউল আউয়াল কোনদিন আমি রোজা রাখতাম, মুহররমের 7 কোনদিন আমি রোজা রাখতাম, ঠিক কিনা? এখন বইনে সবে বরাত কোনদিন রোজা কোনদিন হইতে পারে না, কারণ বইনে আটা ময়দা লাগাইতে লাগাইতে তাই দিন আর রাত শেষ, ঠিক কিনা? ভালো ভালো ব্রেইনিস্ট করতা নাই, রেগুলার হেমান মাথা একবার হইলে 3 বার নাটক বানায়, ও কুটি কুটি পিচ্ছি পিচ্ছি হরুটা এক টিবা মারলে 2 টিবার লাগা নাই, তার বাহনামি নাটক যদি দেখায় আর মান তো বলতো ওয়া ওয়া কি বাত है मैंने तो एक টাইগার জন্ম দে दिया, টাইগার দিছেন না মান ও সাসি টাইগার না, কিন্তু এক জানোয়ার জন্ম দিছো দেখে তোমার দুনিয়া তো मैं इज्जत করব, আখিরাতে তোমার জিন্দা কবর দালানি লড়াইব, ও নাউজুবিল্লাহ। এই নাটক বানাইতে নিচে সব রমাইতে না, যেই তো ডাক্তার গান গাইবার বাদ নাই, টুটলা এদের গান গাইতে আর ফেসবুক সারিতে কিতাওয়ালা বালা কাম কররা নেই, কোনো বুঝি লাগবা না। এই মায়ের জীবনে নামাজ পড়িয়া এই জন্ম দিছে না, এই মায়ের জীবনে রোজা রাখিয়া জন্ম দিছে না, এর লাগি উবাইয়াও আল্লাহর নাম কইবার আগে উবাইয়া মুখে আগে, আল্লাহর নাম কইবার আগে মা ডাকে আগে। আর তুই জানি ভাইয়া বলি পড়তা সমাজের সবচেয়ে বেশি আপনারা এই অবস্থা যদি তিনটা মেসেজ বন্ধ বানাইতে আমি খাইলেও যত খুশি বলিবা আমার আর দাওয়াত দিলে তুমি বন্ধ করে যাবো লাগাও না ছোট চাপো ভাই ছোট 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। lagi nari jati je furta ke rahmu to insyaallah nari jati furta wala boita itare apni backup করতে দেখবা কইবা আমার যে বই নেওয়া ধুমরা বিষয় শরীয়তে বর্তমান জামাই খুশ করবার লাগি তুমি খুশবু ব্যবহার করো, তোমার জামাই খুশ করবার লাগি দামি দামি পোশাক পরো লাগাও, জামাই খুশ করবার লাগি মোটর যত মুখে মেকআপ করতে পারো, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই, সুবহানাল্লাহ। মগর জামাইরে বেজার করিয়া যদি দেড় খুশ করবার লাগি তুমি সেন্ট লাগাও, খুশবু লাগাও, জামাইরে বেজার করিয়া লাগা করো, সাসার করো, বাইরে খুশ করবার লাগে বিভিন্ন কাপড় তুমি লাগাও, জমিন তুমি গুনাহ কবিরা করলাই, আর এই গুনার কারণে দুনিয়া তো আল্লাহ শান্তি দিত নাই, আখিরাতের ময়দানে মারা যাওয়ার পরে তুমি জাহান্নামে যাইবাই, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইয়া তাকওয়া মানুষ দেওয়াই যে তার পেটির কাছে ভালো, সুবহানাল্লাহ। ও আমার মা বলি যখন জমিনের মধ্যে তোমার জামাইয়ের খেদমত করবা, জামাইয়ের রাজি আর খুশি করতে পারবা, মারা যাওয়ার পরে তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবাই, সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন চলে গেলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে গেলেন, ইয়া দিকার বলার বাও আমার ফাতিমা আজকে তোমার চেহারা বাসাইতে বুঝে যায় তোমার চেহারাটা বড় দুর্বল, তুমি বড় বেজার, আমি আমার তোমার ঘরের মধ্যে পুরুষ মানুষ হবে তুমি আওয়াজ বান্দা ভাইয়ার না বলছাই যাবা ফাতিমা তোমার জামাই হযরতে আলী কোন জায়গার মধ্যে গেছে একটা বার কি হইতে পারো ভাই, হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জামাই আমার লগে তর্ক বিতর্ক করিয়া গুসা করিয়া করতে কি পারে মসজিদে নববীর মধ্যে চলে গেছেন, আমার নবী ঘরের মধ্যে না ঢুকিয়া আমার ঘরের মধ্যে না ঢুকিয়া ঘর থাকি পারিয়া হইলার বা ফাতিমা আমি নবী তোমারে হইয়া যায়, আর তোমার জামাই বেজার অবস্থায়, তোমার আলী বেজার অবস্থায়, তোমার হাজবেন্ড বেজার অবস্থায় যদি তুমি মারা যাও, আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও তোমার জোরদার নামাজ আইতাম নাই, আলহামদুলিল্লাহ। আমার বইলে যদি বেদারিয়া বাপর বাড়ি কোরবানি দিলাম বাপে আপ খালি করিয়া আইতো নাই, আলগা পুরো টানা লইয়া ফুলির বাড়ি হাতি রইব, ঠিক কিনা? এগুলা কি ব্যবস্থা? তোমার বুড়ি বেজার খেলে, তোমার জামাই বেজার খেলে, তোমার জামান বেটার কাছ থেকে তুমি তোমার ফুলির বাড়ি যাইবার আগে
তোমার বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো তোমার জামান বেটার কাছে বলে করিয়া দিও, বাবা আমার ফুরিয়া এত সুন্দর করিয়া তোমরা এত সমঝাইয়া দিনা, এই আমার ফুরিয়া আমার অফিসার বার্তা হেলো দিল, আমারে কি বুঝাইয়া হইতে পারো? তুমি নর্মালিটি গালি না দিয়া সুন্দর সমুদ্র লাগান তুমি ব্যবহার করিয়া জিনিস ওখান ফেলা বুঝো, ও জায়গা যদি বুঝাও তোমার ফুরির দোষ আছে, তুমি বাবার দায়িত্ব হলো তোমার ফুরিয়ে নাইয়ের কথা হইয়া নিয়া তোমার বাড়ির মধ্যে সূত্রার ডাল দিয়ে বাইরে সাইজ করা ঠিক কিনা? আমরা করতাম না সংসার না হলে থাকি আমরা এ তো এই গাড়ি চেঞ্জ করলে নয়া শোরুম থেকে আরে বানা হাসানি ভাই তুমি আর তারে কিতাও উঠাইবা তো ভাই লাগলে বলে গেছে ঠাড়া খাও না গোড়া করে করতে হয় এটা কি সুখ মারিয়া কোনো লাভ নাই কি দায়িত্ব হলো তারা নয়া নয়া শোরুম বালা আছে সিলেন না দিবে ঠান্ডা হচ্ছে আমার বলি বেজারিরা প্রতিজন মানুষের দায়িত্ব ফুরি দুষ শোনার লোকে লোকে বাপ হারামিয়া আইও না, মুরব্বী হলো গেলে আইও না, আগে জিকার করো দামতে ফুরিলে জানিও দামতে ফুরিলে মানলো কিতার লাগবে তখন জিজ্ঞাসা করে এটা কিনে হানতেই না আমি জায়গা ধরবে কি টাকা নিতে কি আর যার হলো মুরব্বী হল আর তোমার কাছে হইয়া যারা আসলে আপনার হইয়া কেন হইয়া কোন সবল জাতি দুর্বল জাতির উপরে অত্যাচার করা এটা শরীয়ত সম্মত বৈধ না, বরং জুলুম। নারী জাতির গালত খাবার মারা হারাম, নারী জাতির কোমর বেরিয়ে লাভ মারা আসল হারাম, নারী জাতির সুলমুটির দরিদ্র নারী আসল হারাম, শরীয়তের মাসলা হইল। আপনারা বেজার উপরে আহত না, শরীয়তের মাসলা হইল ওয়াইফে গুসা করে, ওয়াইফে দুষ করে, সর্বপ্রথম আপনার তানে বুঝাইতা আপনি ইলা করবানো কাজে করতে পড়িয়া পাই গেছে খাবার মাখতা না বুঝা কুয়া ওটা তোর করবা ওটা আপনি তো করবা দোষ হইলে তো আপনার আমার আমি তো আমি করিয়া একটা গ্লাস নষ্ট হইলে ইয়া তো আমি আনতাম, বরং আপনার সংসার ক্ষতি হবো। আপনি জামাইয়ে মাংসর লাখান বুঝা কুয়া মানে দিগাল যাবে খাস নিয়ে বলে কিতাব আলাদা ভিতর বাপে দিছে লোকে দেখুন সে গাইছে কিন্তু তোমার বাপে দিছে ভাই বহার সব থেকে বেশি মারাত্মক আমরা সংসার বাইরে জামাই এগুলোকে ব্যবহার লেগে সংসার শান্তি রেখা বড় চাল যেখান মাটিয়া পর্যবেক্ষণ করিও গিয়া লাশু ভাঙিছে ভাঙতে দাও বুঝাও তাই তুমি জামাই দায়িত্ব তুমি সবল করো, তোমার আল্লাহ শক্তি দিয়া দিয়েছে। আপনি যা রব্বাহুম আলা নিসা বিমা ফাদ্দালা আল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা ওয়া দুনিয়া তুমি সবল, আমি আল্লাহ তোমাদেরকে নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইছি। এখনো মানছে না তেরা ও তফসিরে ও আয়াতের ইয়া সূরা নিসার প্রথম আয়াতের তফসির লেতরাম ফসিল বলে বেটিন করে সুজা করা লাগিয়া যদি মারামারি করো তে সুজা হইতে না from গান দিব বাংলা বুঝনি ডিভোর্স হয়ে দিব, আলাদা হয়ে দিব, সংসার টুকরা টুকরা হয়ে দিব। এর লাগিয়া আমরা দুয়াল যখন হেদিয়া সুজা করা লাগি তেরা করা লাগি হেদিয়া করলে আমরা ডাইরেক্ট করব না কিতা দিয়ে তো আগুন দিয়া আর না এমনি যদি বাসে পানি হলো বেন্ড করা লাগতে বাকি বলে সুজা হইবে আপনার বেন্ড হইব বাকি বলে নারী তো বেন্ড মারবে তুই সুজা করতে হেদা লাগে কোন হেদা কুরআন হাদিস দিয়া কিতা দিয়া ভাই আগুন দি না কিতা দিয়া হেদিটা কিতা দি ফাইজুন দিন না লাঠি দিন বললে হেদা হইতো কুরআন হাদিস না আগুনের বদলা কুরআন হাদিস দিয়া পূজা করি না করিও না জামাই লগই না করি না হরি লগই না করি না বাপর লগই না করি না আপনি জামাই পূজা করেন তোমার মগজ কুকুর খাইলো মগজ কুকুর সমান হইবে এটাকে শান্তি এটা কি আমরা কোথায় কাজ করতে বলো এটা গুরু টাকা আপনি জানেন কি শুনুন আমার দুষ্ট হলো শুনুন কথা শোনাম। এক নম্বরে আপনি বুঝাইবা বুঝাইয়া যখন আপনার ওয়াইফে ভাবতে না শরীয়তের মাসলা হইলো আপনার মা দিয়া বুঝাই, আপনার মা যখন বুঝাইয়া ওইতো না বাবা দিয়া বুঝায়, বাবায় বুঝাইয়া যখন ওইতো না শরীয়তের মাসলা হইলো আপনি আপনার হৌর বড়ি দিয়া নিয়ে আপনি বুঝাও কোয়া, আপনার বড় ফাসলো তখন হৌরর সামনে আপনি তুলিয়া ধরো কোয়া। এইটা কি অবস্থা আপনার বুড়ি আমরা লোকে সমাজ করেন, আপনার হৌর বড়িও যদি বুঝাইতে না পারো শরীয়তের মাসলা হইলো আপনার বেটিরে সুজা করবার লাগিয়া আপনি বিছানা ওখানে আলোক করতা সুবহানাল্লাহ এর সপ্তাহ হইলো কথা তাই বিছানা কিয়া আপনারা মাত্র তাই দিলে তাই না মাত্র তুমি
ও আলোক করো কুয়া ও অরিজিনাল যদি সতীর্থ নারী হয়, সংসার টিকিয়া খাওয়াইবার যদি তাই সতীর্থওয়ালা কোনো নারী হয়, তাহলে বুঝবো আল্লাহ আমার বানাই আমার হাত থেকে ধরে দিয়েছে, আমি তো কোনো অপরাধ করি না। আর যদি হলা উফতা মূলের উফতা দিলা ওলা যদি হয়ে যায় খেয়াল ভাই এগুলিয়া যেগুলো পূজা ভাবতে বলিং করে হইয়া জামাই বেজার করিয়া মরিও না। জামাই বেজার করিয়া মরলে দুনিয়া কোনো মেশা বাবলে দোয়া করিয়া শাসিয়ার আবারে জন্য তো দিতে পারতা না, শাসিয়ার আবার তো জবর লাভ হইনি ভাই। এলা কি জামাই ওপরে কদর করিও, এটা ভাই এইতে বহুত কষ্ট করিয়া তোমার জন্য হাড়ির পয়সা দেন, ব্লাউজের পয়সা দেন, তোমার জন্য আঠা ময়দা মুরকর বিছিনা বিছানার পয়সা দেন। ওয়াক্তা বোন আইছে বাবার বাড়িতে চায়, বাবার বাড়ি আর টাকা দিলে তো ভাইয়ে দেন। যেমন জামাই কদর করতে হয় আমরা করে এক বাড়িয়া রেখে দেন বাড়িয়া তুই কাম না আমি না দিলে কি আরেকগুলো ইয়া চেষ্টা করবা। এলাকে মাঝে মাঝে আমার কিছু ভাই একটা সিদ্ধান্ত নেই দিয়া রেখা করতাম গ্রেট, ইউ আর গ্রেট ভাই। মাঝে মাঝে 2 বিয়া করিও 3 বিয়া করিও লোকে 4 বিয়া করিও যাইতেছে। এক পুরুষে 4 বেটি একলগে বিয়া করা বৈধ না অবৈধ? বৈধ। কোরআন এখন মাসনা ও সুলাসাল্লাহ সূরাতুন নিসা এক বেটি বিয়া করিয়া হইছে না 2 নম্বর বউ বিয়া করো, 2 বেটি সাইতে হইছে না 3 নম্বর বেটি বিয়া করো, 3 বেটি হইছে না 4 গান করো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। তবে তুমি তো ইনক্লুড হয় না। এলা যে বলি জুতা সুতা করো তোমার কাছে আল্লাহ কিতায় হাত দিছে করো ডেঞ্জার। জামাইরও গেলা হরিরও গেলা ওটা কোনো ধরিলা অত ভাষা বলা যায়। ও আম্মা তোর ভুয়াই তো তুই ঠিক করছিস না, ইলা ভাষা হয় না মাঝে মাঝে। এখন এক বেটিয়ে যদি তাই জামাইরে তুই চুকার বলি ভাষা বলে তুই সংসার জীবনে শান্তি আই করতে পারে। লাগে আমার বলি তোর ভুয়া আল্লাহ আপনার সম্মান বানাইছে, ইজ্জত ওলা বানাইছে, মর্যাদা ওলা বানাইছে, কিরা মর্যাদা ওলা। আরে বল জমি ওলা দিন আসলো যেদিন পৃথিবীর বাবা হলে মেয়ে সন্তানের জন্ম হওয়ার কথা ভুলার লগে লগে মুখ কালাম দায়ের করিয়া ও মেয়ে গরুবেলা যদি মার করতে কিছু নাই আমার কোন ষড়যন্ত্র করতে পারেন লগে লগে করে দিনটা দাফন করতাম। আলহামদুলিল্লাহ। শুধু এখানে শেষ নয়, মেয়েটা যত বড় যত সুন্দর যত মহব্বত হোক না কেন ভাই, বিশ্ব নবী যখন আগমন করবার আগে জাহিলিয়তের বিপর পুরুষ হলে নারী জাতির এত নির্যাতন হতা এত অত্যাচার হতা। তোর বাবা এত সুন্দর সুন্দর মেয়ে হলে গোলাপ ফুলের মতো মেয়ে হলেও জিন্দা অবস্থায় জমিন দাফন করতো। আলহামদুলিল্লাহ। ও আল্লাহ ও নারী জাতির এত সম্মান এত মর্যাদা দিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মক্কাতুল মুকাররমার মানুষ, গোটা দুনিয়ার মানুষ তোমাদেরকে জানাইয়া দিয়া আজকে তোমাদের কোনো মেয়ে সন্তান জন্ম নেও, খালা অথবা বাট্টি হোক অথবা সুন্দর হোক ল্যাংড়া হোক আতুর হোক, তুমি বাবা তোমার মেয়ে সন্তানকে হত্যা করতে পারতাই না। সুবহানাল্লাহ। স্বাধীনতা দিতে ইসলাম, এটার নাম স্বাধীনতা নাই দেখায় আপনা ফেরেন আপনা উন্নত কোন অবস্থায় আলগা ফুকালা ভাইলা হাতি বাজারে ঘোরাফেরা, এটার নাম স্বাধীনতা না। স্বাধীনতা হচ্ছে তোমার বাবার সঙ্গে নিয়ে, তোমার আপন ভাইকে সঙ্গে নিয়ে, তোমার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে মার্কেটিং করা পর্দার ভিতরে হিজাব পরিহিত অবস্থায় পৃথিবীর কোন পুরুষেও কুলাঙ্গার কোন পুরুষেও যদি তোমার দিকে তাকায় এরপরে বুঝতে পারতো না তুমি জোয়ান না বোনা, এটার নাম স্বাধীনতা। স্কুল কলেজে যারা মাথা খাই খালি দেখি এই কুন্নাইকে খালি বলার থাকে আর সুলোর ধারা যদি ব্যক্তিগত তোরা মাল বলা হইতে ভাবতে বিষয় ই বলির দ্বারা ইসলামপুরের কোনো ভয় দান হইতে পারবে না। আসারা দিনে পাইয়া আলাদা দা আগর দা বাড়িতে হইবা না আমার ফ্রিকুয়ার দেশা হাজার বিয়া খানা দিখায় দিখায় খান সেও তো মহাপুরুষ ঘুরে ঘুরে তো হইয়া জানাইও না। প্রতিবাদে এখন সরকার ওয়াদ মাতলেও হই যে বেটিন প্রতিষ্ঠিত হল না, প্রতিষ্ঠিত করা পুরুষ হল। মহিলা প্রতিষ্ঠিত হইলে জামাই বাড়ুয়া বানাই বাড়ুয়া তো জামাই আর কথা নাই, জামাই মহাপুরুষ। বেটি চাকরি কিতাব আমি কই আর আপনারা যেগুলোর বেটি চাকরি যেগুলোর বেটা বাড়ুয়া না ভাই সুন্দর তাকে পোষায় বাড়ুয়া তাকে তাই আনো কি বুঝতে হইতে হে হেরা আজকে বুঝা পাচ্ছি হে বেটা তো বিয়ানে বাদ খাইলো কিনা ঘুমো ও তাই বলে রে তুই
কে বাদ খাই আমি দেখে দিয়া রাত খাবকে বাড়ি ফটোওয়ালা লিয়া যায় আর একটা ফটোওয়ালা লিয়া যায় সাফিয়ান বেটি আরেকটা ওই হায়ার সেকেন্ডারি বাদ বিয়া করতা ইলেকশনে খাড়া করতো তোর বেটি ইলেকশনে খাড়া করতে লাগে বিয়া করতে বেটা হ্যাঁ তো সাড়ো কোনটা আমার মাথার থেকে ধরে নারী জাতি হরতাল করে সম্মান হরতাল কি বলা বলা ইলেকশন সুবিধা করতে তোর কোথায় ওই হায়ার সেকেন্ডারি হাসপাতালে ইলেকশনে খাড়া করিয়া বেটি কিটা 12 গুরু কাছে ছাড়িয়া দিবার লাগি বিয়া করতে গুরু হলাস সারবার লাগি ভাই তাহলে দিনা সাড়ো বেজা নাই মায়ের বিয়া করতে হরতাল করে বেষ্ট করে ক্ষমা এক ভাইলো হরতাল সুবারি একটু খাবার থাকলে হরতাল ভিতর থেকে সুলিয়া খাওয়া লাগে খোলা এক ভাইলে হরতাল ভিতর থেকে সুলিয়া খাওয়া লাগে আমার কই কই বিয়া করতে সারাদিন দেখি উচ্চারণ করে আর বিয়া করতে গেলে ভাষা রে হ্যাঁ আমার লাগে একটু দিনদার পাত্রী চুকাই বাগান হয় না সারাদিন দেখি উচ্চারণ করে বাগান হয় না সারাদিন দেখি লাইন মারলি বা তো বারকুল লোকে এরে কই বলে রে বাদে একটু বাবাসা আমার ভুলিলে কি একটু দিনদার পাত্র চুকাই লাগে দিনদার পাত্রওয়ালা করে দিনদার পাত্রওয়ালা ফুরিওয়ালা বলে কুরআনে কারীমে আপনারা জানিয়ে দেন খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত তুমি যদি খবিস হও গান্দা হও চরিত্রহীন হও তুমি যদি লম্পট হও তুমি যদি জমিনের মধ্যে বদমাশ হও আল্লাহ তোমার কপালওয়ালা বদমাশ বেটি মিলাইয়া দিব আলহামদুলিল্লাহ তুমি কইনা যদি 12 গুণ লোকে ঘনমাত্রা হও তুমি কইনা যদি লম্পট হও তুমি যদি চরিত্রহীন হই যাও রাই যত দিনদার কুদো মেসা বকলেও যদি তোমার লোকে দাবাই কুলাইয়া দে এর বড় 12 গুণ লোকে ঘনমাত্রা থাকবো ঠিক কিনা তুমি তোমার চরিত্র পরিবর্তন করো তোমার আখলাক জমিনের মধ্যে পরিবর্তন করো আল্লাহর কসম খাইয়া হইয়া যায় যে নারী অত্তজিবাতুল তজ্জিবিনা ওয়াত্তজিবুনা লিত্তজিবাত তুমি যদি চরিত্রবান হও আল্লাহ ওয়ালা হয়ে যাও তুমি যদি দিনদার মুত্তাকি হয়ে যাও আল্লাহ তোমার লগে ওয়ালা দিনদার পাত্র মিলাইয়া দিব সুবহানাল্লাহ হাজারো মানুষ তোমার বিয়ার বাঙালি দেওয়ার পরেও তোমার বিবাহের বাঙালি হাজার মানুষে দেওয়ার পরেও ভাই আল্লাহ তোমার ভালো দিনদার পাত্রী মিলাইয়া দিব সুবহানাল্লাহ নাকি আপনার সুন্দর বানালে দিব ফেসবুকে মাতিয়া মোবাইলের মধ্যে মাতিয়া ইউটিউবের মাধ্যমে মাতিয়া হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপিং করিয়া কোন বেটিরে জমিনা তুমি সেটিং করিও না কারণ গার্লফ্রেন্ড কোনদিন দিনদার হইতে পারে না কারণ যে মেয়ের জন্য দিনদার হইব এগো কোন লম্পট যুবকর গার্লফ্রেন্ড হইতো না ঠিক কিনা একটা গল্পটা খুলে দিলে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে কিন্তু বড় দিনদার ঠুন্ডার বড় ঠুন্ডা এগো দিনদার তোর গার্লফ্রেন্ড কি ভারতের কি হবে জানা আমার গার্লফ্রেন্ড ঠিক আছে যে বাকি নামাজও পড়ে রোজাও রাখে দাঁড়িয়ে রাখে টুন্ডির ঘর টুন্ডি তোর এগো যদি দিনদার তবে তোর বয়ফ্রেন্ড হয়ে যায় তো দিনদার মানুষ তোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় বলেন হইতে পারে না কলেজের গেটর গপ যদি হুঁথা আসুক বেজাল রায়নি দিনদার যে মেয়েটা দিনদার যে ছেলেটা দুনিয়ার সারা মানুষের বিয়া বাঙালি দিল তাইলে আল্লাহ মিলাইয়া আল্লাহ দিবা দিনদার খুব সুবহানাল্লাহ লাগি ভাই মোবাইল ভিডিও দেখে গুনাহ করিও না আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম লাকাদ যারানা বিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির এক জমাতে হাতের মধ্যে হেলকাপ লাগায়া ওর মধ্যে বেড়ি লাগায়া আল্লাহ জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ কোন কারণে দিব রে ভাই তিন খাস্তর যত মানুষের জিন্নাতের খারাপ হইব এক নম্বর লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যত মানুষে গার্লফ্রেন্ডের লগে মাতিয়া মজা ফায়দা করবায় যত মানুষে অবৈধ ফনমাতার মজা ফায়দা করবায় গানের মজা ফায়দা করবায় সুদর মজা অন্তর ফায়দা করবায় ঘুষের মজা অন্তর মধ্যে ফায়দা করবায় অবৈধ ব্যবসা বাণিজ্যের মজা দিলের মধ্যে ফায়দা করবায় মোবাইলের মধ্যে ইন্টারনেট চালানোর মধ্যে মজা ফায়দা করবায় নারী জাতির ফটো শেয়ারের মধ্যে মজা ফায়দা করবায় ইনস্টাগ্রাম নারী জাতির স্টোরি চেক করার মজা ফায়দা করবায় আমি আল্লাহ কইয়া দিয়া ইজাতর মজা যত মানুষের উত্তর দিয়া তুমি করবায় তোমার ঠিকানা একমাত্র জাহান্নাম আলহামদুলিল্লাহ আমার ভাই আড়াইটা পর্যন্ত অনলাইন কাজে রওয়ায় ও
হগুর ফটো শেয়ার করে হগুর ফটো শেয়ার করা তুমি ভাই ভাই হে ইসলামপুরের যুবক আল্লাহর কসম খাইয়া কইয়া দিয়া যখন তুমি মারা যাইবা মারা যাওয়ার লগে লগে যখন মানুষ তোমার ফেসবুক আইডিটা খুলিয়া এইভাবে যখন নারী জাতির ফটো হলো কমেন্ট করছো শেয়ার করছো দেখো আল্লাহর কসম খাইয়া কইয়া মানুষে দেখিয়া যখন সব কুরবানি ফলাইয়া সি তোমার হালত দিয়াইব সারা বাসবাড়ির নেতা বল তোমার কবর দারুনিয়া জুড়া পড়িয়াও যদি দোয়া করাও আল্লাহ এই দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার কবর জাহান্নাম হইব আলহামদুলিল্লাহ মোবাইল ছাড়া কোনো অসুবিধা নাই আল্লাহ নিয়ামত দিছে মগর মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয় ঠিক কিনা ফটোতে কমেন্টস করতে শেয়ার করতে ভাবতে ভালো করে দেখে না অথচ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন লেফর নিচে বইয়া হেডফোন লাগাইয়া গান শুনতায় লেফর নিচে হেডফোন লাগাইয়া ভিডিও দেখায় লেফর নিচে বইয়া কালবাটর নিচে বইয়া কত গুনাহ এখন তুমি করতে ভাবতে পারো করে দেন না তো আল্লাহ খাইনো শান্ত একজন সিকিউরিটি দাম শান্তর মধ্যে একজন সিকিউরিটি অথচ বিশ্ব নবী বলেন যে গাছের নিচে বইয়া তুমি গুনাহ করবা অপকর্ম করবাই যে বাগানের ভিতরে অপকর্ম করবাই ওই বাগানের কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব আলহামদুলিল্লাহ লাগে যত মানুষের খুদার মতো পয়দা করতে হয় হে যুবক যুবতী হল পুরুষ মহিলা হল যত মানুষের সুদ জমিন খায় বিশ্ব নবী বলে মুসলমানে যদি এক টাকা জমিনের মধ্যে সুদ খাইলায় ইকে তার ভাগ লোকে 35 বার জিনা করলো আলহামদুলিল্লাহ এই মানুষের ঋণ দেন আরে ভাই মগর সুদের কথা কইলে কোটি কোটি টাকা পাওয়া যায় ঠিক কিনা ব্যাংক গিয়া কইব হুজুর আমরা ঘুষ খাই না আমরা তুলা চাই ঘুষ খাই না আমরা সুদ খাই না ইন্টারেস্ট খাই আমি জিজ্ঞাসা করলাম রে অফিসার ভাই হোটেল পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হবে কি জবাব দেব ভাই পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয় কিতাবে ভাই আমার কই শুধু খাই না ইন্টারেস্ট খাই বলে ইন্টারেস্টটা শুধু ডিফারেন্সটা খা মানে হুকনা ভাই খালে বিদা ভাগা না সমান চিন্তা সুদর বাজার গরম না ঠান্ডা হ্যাঁ জমিন বন্ধক রাখিয়া ধান ক্ষেত করতায় আর তুমি মাসও ধান ভরায় বছর 40 মন ধান ভরায় মানুষের আলগাবুর বাজারও গড় দেয় আরে ভাই জমিন বন্ধক দিয়ে যতটা ধান তোমার ঘরের মধ্যে তুমি হারাইলাই এটা ধান হারাও নাই তোমার মান লগে দিনা করিয়া যে ব্যবসা বসলায় ওই ব্যবসার ফল গুণ তুমি হারাইলাই আলহামদুলিল্লাহ জমিন বন্ধক রাখিয়া ক্ষেত করা যায় না বিকাশ রাখা যায় না 1 বছর লাগে জমিন ওখানে আমারে দাও কত টাকাও শেষ বছর শেষ আর 1 বছর বাদে ক্ষেত করিয়া দানও হারাইলে মাছও খাইলে আবার টাকা করিয়া দিতে কোন মাছ খাই দেবে তোমারে হ্যাঁ খাওয়া লম্বা লম্বা ঘর দিয়ে হোটেল হইয়া লম্বা লম্বা গুল ফ্লেক্স সিগারেট আর দুমা সারাবাই সারতে পারবাই মানুষে তোমারে প্রভাবশালী হইব মগর মারা যাওয়ার পরে যখন মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া তোমার আমারে কবরের মধ্যে তুইয়া আইব ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া কবরের লগে জাহান্নামের সম্পর্ক করিব আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জাহান্নামে জ্বালাইব আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করিয়া দেখলাম একটা রক্তর দরিয়া আর রক্তর দরিয়ার ভিতরে মানুষে বড় বড় সাঁতার কাটি করে ভাই দরিয়ার চতুর্পার্শ্বে মানুষে বরিষ্ঠা হয়ে বড় বড় পাথর উপর লইয়া খাড়া রক্তর দরিয়ার যত মানুষে সাঁতার কাটেন ওরা সাঁতার কাটতে কাটতে যখন কিনারার মধ্যে গ্যাস লইতে যায় ওই সময় কিনারার পাথর বরিষ্ঠা হয়ে বড় পাথর দিয়া ওই রক্তর দরিয়ার সাঁতার কাটনেওয়ালা মানুষের মাথার মধ্যে নিক্ষেপ করে আলহামদুলিল্লাহ পাথর নিক্ষেপ করার লগে লগে গোটা মানুষটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহর হুকুমে আবার মাথা ভালো হয়ে যায় আবার যখন অন্য পার্শ্ব গ্যাস লইতে যায় ও ভগবান তাকি হৌ বলিতে আবার পাথর নিক্ষেপ করেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিবরাইল এই শাস্তিটা কোন মানুষের হালত আল্লাহ নির্বাচিত হলো হযরত জিবরাইল আমিনে ফরমায় গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনার উন্নতর মধ্যে একজন উন্নত বল ভাইবাই ইটায় মানুষের রক্ত চুষিয়া জমির মধ্যে খাই মানে সুদ খাই ওই সুদপুর মানুষের শাস্তির ব্যবস্থা আল্লাহ করিয়া দিছে কিয়ামত পর্যন্ত এই শাস্তি অবধারিত থাকবো আলহামদুলিল্লাহ। সুদ খাইও না ঘুষ খাইও না রে ভাই, এটা এক বড় করিয়া কোনো লাভ নাই। এটা ইন্ডাস্ট্রিতে আল্লাহ সব ঢুকাইব, বড় বড় অন্ধকারের মতো সব ঢুকাইব, কবর আসমানে জমিনে ঠিক করে দিবায়। তোমার বাবায় হুনতা নাই, ভাই হুনতা নাই, ভাইয়ে হুনতা নাই, পৃথিবীর কোনো মানুষে হুনতা নাই। আসমানে জমিনে চিৎকার দিয়া বলবে আল্লাহ জমিন আমার কোনো শত্রু ছিল না, দুশ্মন ছিল না, আমার কবর ভিতরে তো বড় সাবধান থাকি ঢুকাইয়া দিলাই। আল্লাহ পরিবারে না ফরমানি খারাম বান্দা, কত মানুষের হক মারিয়া জমিন তুমি খাইলাই, কত মানুষের হাত থেকে সুদের ব্যবস্থা করিয়া সম্পদের পাহাড় হল জমিন বানাইয়া তৈলাই। ও সম্পদে তোমার কবর খাম্বানিদের আলহামদুলিল্লাহ। আল্লাহ কি মোটা জমিনের মধ্যে পালা জিনিসের পয়দা করো, কোরআনের মোটা জমিনের পয়দা করো, নামাজের মোটা পয়দা করো। একাকিত্ব যখন নামাজ লাগবাই যাবাই, নামাজটা জমিনের মধ্যে লম্বা করিও। আল্লাহর কসম খাইয়া কইয়া যত লম্বা নামাজ তুমি পড়বাই তত আল্লাহর লগে তাআল্লুক আর সম্পর্ক আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দান করেছিলাম, ও চোখ দিয়া যত মানুষের জমিনে গুনাহ করতে যাওয়াই। ও যুবক ভাই, আল্লাহ চোখ নামক নিয়ামত তোমার আমার মতো মানুষের দিয়েছে। দুর্গাপুর বাজারের মধ্যে তুমি যাও, ইন্ডিয়া ক্লাব, লায়ন্স ক্লাব, চক্ষু হাসপাতাল তুমি যাও, কত মানুষের চোখ পাইবার লাগে হাজারো খান্না খাটি জমিন করে আল্লাহ। যদি চোখ নামক নিয়ামত তুমি আমার জমিনে দিতাই, তোমার সৃষ্টির শ্রেষ্ঠত্ব দেখলাম মনে দয়াল। দুনিয়ার সারা মানুষের তোমার সৃষ্টি জগতের মখলুকগুলা দেখে কত আনন্দ বোধ করে। আমার 2টা চোখ না দেওয়ার কারণে আইন আমি কোনো কিছু দেখতে পারি না। আল্লাহ আপনার আমার জমিন চোখ দিছে যাওয়াই, ও চোখের হেফাজত জমিন করো। কারণ 2টা চোখ জমিন থেকে যদি আল্লাহ দিয়া যায়, পৃথিবীর কোনো ডক্টরের ক্ষমতা নাই চোখ ফিরাইয়া দিত, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমারে 2টা চোখ দান করলাম। চোখ দিয়া জমিনের মধ্যে গুনাহ করিও না, কত মানুষের চোখ দিয়া জমিন গুনাহ করবায়, কত মানুষের চক্ষু দ্বারা জমিন নাফরমানি করবায়। ও চোখের গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। 3 নম্বর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমার আমার 2টা মাইক্রোফোন দিছে, গান দিছে, ও গান দ্বারা যত মানুষে গান শুনবে রাই। এ ইসলামপুরের যুবক হন, রাত্রিবেলা হেডফোন লাগাইয়া গান শোনা অবস্থায় ঘরের মধ্যে তুমি ঘুমাইয়া যাও না। কারণ খবর লইয়া দেখো কত মানুষে রাত্রিবেলা খাইয়া মার কাছ থেকে পারমিশন লয়া, বাবার কাছ থেকে পারমিশন লয়া, ভাই বোনের কাছ থেকে পারমিশন লয়া রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায়, সকাল 8টা হওয়ার পরেও দরওয়াজা খুলে না, ঠিক কিনা? মায়ের চিৎকার দিয়া পড়ে দুনিয়ার মানুষ, আমার ছেলে খাইতে খাইতে সকালবেলা রাত্রিবেলা ঘুমাইল, এখন 8টা হয়ে গেল, আমার ছেলে সন্তানের দরওয়াজাটা খুলেন না। যদি একটা বার দরওয়াজা খোলার ব্যবস্থা করিয়া দিতায়, বাইরে ভাই হেডফোন লাগাইয়া গান শোনা অবস্থায় যখন তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। ও খান নামক গুনাহ, অন্তর দিয়া গুনাহ, চোখ নামক বস্তু দিয়া যখন তুমি গুনাহ করবাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই সাইরফাওয়ালা জানোয়ারের মতো এরা, শুধু জানোয়ারের মতো নয়, জানোয়ারটা কি আরো নিকৃষ্ট। আলহামদুলিল্লাহ। আমরা চোখ নামক বস্তুটাকে নিজের গুনাহটাকে হেফাজত করব ইনশাআল্লাহ। অন্তরকে গুনাহ থেকে বাঁচাইতাম, জবানকে গুনাহ থেকে বাঁচাইতাম। আল্লাহ আপনার আমারে চোখ কান অন্তরের গুনাহটাকে আমারে হেফাজত করুক, আপনারা দূরে করে দেন। আমিন। উলাইকা হুমুল গাফিলুন, এই 3 গুনাহওয়ালা যত ইনসান তাফাজি গুনাহটা হওয়া, এরা জমিনও ধ্বংস, আখিরাতের ময়দানও ধ্বংস। আর তোমার আমার মানুষের গুনাহ করিয়া যখন জাহান্নামে যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ফেরেশতা দেইতা আলাইহা
মালাইকাতুন গিলাদুন শিদাদ জাহান্নামের যে দারোগা তাকবা মালিক এর অন্তরে কোনো মায়া থাকতো নাই, মহব্বত থাকতো নাই। এর দিন ওখান বড় পাসন্দ থাকবো, অন্তর ওখান পাসন্দ থাকবো। এই পরিষ্কার চেহারাটা বোখানো, চোখ বাংটার মতো লালতা পড়া ভাই। এই দেখিয়া মানুষের জাহান্নাম ভয় পাইব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যত মানুষ যাইবা, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। যত মানুষে আল্লাহর আয়াত অস্বীকার করবে, যত মানুষে আল্লাহর হুকুমের উল্টা দলিল চলবে, এরারে জাহান্নামে দেওয়া হবে। আর জাহান্নামে যারা যাইবে এরা রক্ত চামড়া মানুষ গুলারে আল্লাহ বারবার পরিবর্তন করবো। আলহামদুলিল্লাহ। শুধু এখানে শেষ নাই, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীকে জ্বালানো হবে, জাহান্নামীকে পেটের খিদা জ্বালা যন্ত্রণা ভাই সহ্য করতে পারতো না। ওই সময় কইবার বা মালিক জাহান্নামের যন্ত্রণা সহ্য করা সম্ভব না, দয়া করিয়া যদি সামান্য পানির ব্যবস্থা করিয়া দিতায়। আল্লাহ কইবারে বা মালিক দারোগা জাহান্নামের কাটা যুক্ত একটা ফল আছে, তার নাম দাকুন। ওই দাকুন নামক ফলটা জাহান্নামী অগ্নি পরীক্ষা করো। আলহামদুলিল্লাহ। তাফসীরে দুররা মনসুরের একটা যেই মাত্র দাকুন নামক ফলটা মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, না পেটে যাইব না মুখে দিবা রইব, মানুষের গলার আওয়াজে গোটা জাহান্নাম লইব। আলহামদুলিল্লাহ। জাহান্নামী ওরে কাতরিয়া বলো মালিক দারোগা এমন খানি চাইলাম খানি দিলাই, না পেটো গেল না মুখে দিবাহিল। যদি সামান্য পানির ব্যবস্থা করতায় আল্লাহ লগে লগে কইবার মালিক ও জাহান্নামের দারোগা না পরমানো তোমার কাছে পানির সোয়াল করছো, আমি আল্লাহ তোমারে কইয়া জাহান্নাম থাকি সবচাইতে উত্তপ্ত যত গরম পানীয় ফল আছে ওগুলা জাহান্নামী অগ্নির মুখে নিক্ষেপ করো। আলহামদুলিল্লাহ। ভিতর সমস্ত আবর্জনা দুলিয়া বসিয়া গলিয়া পায়খানা পেশাব অবস্থা রক্ত আর ফুদিয়া বাহির হইল। ও জাহান্নামী খানি চাইলাম এমন খানি দিলায়, পানি চাইলাম এমন পানি দিলায়, পানির কারণে পেটের সমস্ত গুলা দলিয়া গলিয়া বাড়িয়া যাচ্ছে। সামান্য যদি শরবতের ব্যবস্থা, ঠান্ডা শরবতের ব্যবস্থা করতায় আল্লাহ লগে লগে কইবারে মালিক দারোগা এই অপকর্ম করনেওয়ালা গুনাহ করনেওয়ালা তোমার কাছে শরবতের ডিমান্ড করেছে, ওরার পায়খানার রাস্তা পায়, পেশাবের রাস্তা পায়, সেই সমস্ত রক্ত আর ফুদ হল বাহিরত ওগুলা গ্লাসের মধ্যে লয়া ও জাহান্নামী অগ্নির মুখে নিক্ষেপ করো। আলহামদুলিল্লাহ। আমরা এই জাহান্নাম থেকে বাঁচিলাম তো ইনশাআল্লাহ, আরো দূরে করি তো ইনশাআল্লাহ। সুর ঘুষ মদ জুয়া ও যুবক ভাই ইন্টারনেট সময় ভাই আল্লাহ কি কসম, ইন্টারনেট গান শোনা অবস্থায় মালাকুল মুখে কোন দিলে বাঁচানো ওলা নাই না। আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাইতা দূরে করি কই আমি দোয়া করে দিতাম। এক নম্বরে খেয়াল করি ও মসজিদ ওখানে 1000 কোটি